আজই সাবস্ক্রাইব করুন এবং দেখুন আপনার প্রিয় শো। তুমি বিচার পেয়েছো মা, তুমি আমার বাবাকে খুন করোনি মা, এটা বিচার হয়েছে। আমি পেরেছি মা, তোমার মেয়ে পেরেছে। নিজের জীবন থেকে তো কবেই আমাকে দূরে সরিয়ে দিয়েছেন মিস্টার মিত্র, তাহলে কেন আমার জন্য নিজের জীবন বাঁচিয়ে রেখে ঝাঁপিয়ে পড়লেন? আমার কিছু হলে আপনার কি এসে যেত? আমি তো আপনার কেউ হই না। তোমার কিছু হয়ে গেলে আমি শেষ হয়ে যাবো জোনাকি, সেটা তুমি কবে বুঝবে বলো? তোমাকে আমি জেনে বুঝে আঘাতটা দিয়েছিলাম এবং তারপরে আমি আড়াল থেকেই তোমাকে রক্ষা করে গেছি। তোমাকে আগলে রাখার দায়িত্ব আমার সব সময়। মামা কিচ্ছু হয়নি মা, দেখো 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 দেখো, আমি এই তো আমার পাশে বসে, দেখো মা আমার কিচ্ছু হয়নি মা, দেখো আমার কিচ্ছু হয়নি। অর্ডার অর্ডার। সমস্ত সাক্ষ্য প্রমাণ ও তদন্তের ভিত্তিতে আদালত এই সিদ্ধান্তে উপনীত হচ্ছে যে অভিযুক্ত বিনোদ মিশ্র শুধুমাত্র অর্ধেন্দু বিশ্বাসের খুনের সাথেই যুক্ত নয়, নিরপরাধ প্রতিমা বিশ্বাসকে ফাঁসিয়ে সে নিজের অপরাধ লুকোনোরও চেষ্টা করেছে, মিথ্যে কথা বলে আদালতকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে এবং নিজ মুখে স্বীকারও করেছে যে সেই অর্ধেন্দু বিশ্বাসকে হত্যা করেছে। चुपचाप जैसा कहते हैं वैसा कर ले, वरना तुझे भी यहाँ वैसे ही खत्म करूंगा जैसे उस दिन तेरे बाप को किया था। এবং যে বিষয়টি আদালতের বিশেষ নজরে এসেছে, গ্রেফতারির পরে মেডিকেল টেস্টে অভিযুক্তের এই নকল পোড়া হাতের বিষয়টি কি করে ধরা পড়ল না, তাও তদন্ত করে দেখা হোক। যা করার তাড়াতাড়ি করবেন, এখানে কিন্তু বেশি সময় দেওয়া যাবে না। আমাদের ঊর্ধ্বতন কর্তারা যদি জানতে পারেন না, আমাদের চাকরি নিয়ে টানাটানি হয়ে যাবে। বেশিক্ষণ লাগবে না, তাড়াতাড়ি হয়ে যাবে। আদালত খুন এবং নিরপরাধকে ফাঁসানো এই দুই অপরাধের জন্য অভিযুক্ত বিনোদ মিশ্রকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডিত ঘোষণা করল। এবং প্রতিমা বিশ্বাসকে সসম্মানে মুক্তি দিল। The court is adjourned for the day. ঠাকুর মারা যাওয়ার আগে আমি ওই মহিলাকে নিজে কানে বলতে শুনেছি। আমি 10 বার শুনেছি সে বলেছে
বলেছে তুমি মরবে, তুমি বাঁচবে না, তুমি মরবে। ওই নিষ্ঠুর মেয়ে মানুষের তো শাস্তি হয়েছে, দুটো শাস্তি হয়েছে। আমি হাল ছাড়বো না মা। যারা চায় তাদের দোষ তোমার উপর চাপিয়ে নিশ্চিন্তে থাকবে, তাদের এই জোনাকি বিশ্বাস ছাড়বে না। এখানে উপস্থিত সাক্ষীদের বয়ান আর প্রমাণ বিচার বিবেচনা করে এই আদালত অর্ধেন্দু বিশ্বাসের হত্যার অভিযোগে অভিযুক্ত ওনার স্ত্রী প্রতিমা বিশ্বাসকে পুনরায় সংশোধনাগারে পাঠাবার রায় দিচ্ছে। আমি পেরেছি মা, তুমি বিচার পেয়েছো মা। তুমি আমার বাবাকে খুন করোনি মা, এটা বিচার হয়েছে। আমি পেরেছি মা, তোমার মেয়ে পেরেছে। আজ গোটা দুনিয়া জানবে যে আমার মা খুন করেনি। তোমাকে আরো অন্ধকারের মধ্যে থাকতে হবে না, তুমি আমার সাথে থাক, সারাদিন তুমি আমার সাথে থাকবে। আমি তোমাকে আগলে আগলে রাখবো। আজ আমি বাবাকেও বিচারতে হতে পারলাম। বাবা যেখানেই আছে আমাদের তো দেখছে, বলো। JB, great job done. I'm so proud of you. তুই পেরেছিস। এই যে ছোকরা, কোনো তো কাজে এলে না। না না না, এই ক্রেডিট তোমারও প্রাপ্য। যেভাবে তোমরা দুজনে অন্যায়ের বিরুদ্ধে লড়ে গেছো, ইটস রিয়েলি কমেন্ডেবল। আর তার সঙ্গে দারুণ সাহায্য করেছে টিম মিত্তির বাড়ি। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। কিন্তু অ্যাডভোকেট জোনাকি বিশ্বাস যদি লাস্ট মুহূর্তে এই বুদ্ধিটা অ্যাপ্লাই না করতো, তাহলে হয়তো এই কেসটা হেরে যেতাম। সো ক্রেডিট গোজ টু হার। কি করে করলে কাজটা? আমি না, রুষা।